আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার যে ছেঁচড়া মন্ত্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক ধরা খাচ্ছে এবং জনরোষের শিকার হচ্ছে। দর্শক মণ্ডলী, সর্বশেষ পাওয়া তথ্য মতে আপনারা প্রত্যেকেই জানেন হয়তোবা ইতিমধ্যে জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল, যে দুদিন আগেও শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে। এবং সে এখন পর্যন্ত কোথায় আছে, কেমন আছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি কুখ্যাত ডিবি প্রধান হারুন, যে কিনা কিছুদিন আগেও শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিবৃতি আদায় করেছিল। অর্থাৎ ছয় সমন্বয়ক নাহিদ হাসান, সার্জিস আলম থেকে শুরু করে আহ প্রত্যেককেই, অর্থাৎ ৬ জন যে প্রধান সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ৬ সমন্বয়ককে তিনি কিভাবে বেধড়ক পিটিয়েছিলেন এবং নিরাপত্তার কথা বলে, নিরাপত্তা দেওয়ার কথা বলে, দেখুন, মায়ের কুল থেকে তুলে নিয়ে গিয়ে ডিবি অফিসে ভাত খাইয়ে জোর করে ভিডিও করে তারপর তাদেরকে পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে কিন্তু আন্দোলন প্রত্যাহারের একটি বিবৃতি আদায় করেছিল। এবং ডিবি হারুন যদি সেই যাত্রায় সফল হতো তাহলে কিন্তু আজ আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেতাম না। সেই ডিবি হারুনও কিন্তু জনরোষের শিকার হয়ে, অর্থাৎ তাকেও কিন্তু আটক করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই দুইজন ব্যক্তি, তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও কিন্তু বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়ে বেড়াচ্ছেন, যে কিনা দুদিন ৩ দিন আগেও বাংলাদেশের মানুষকে মানুষই বলে মনে করতো না। তার পাশাপাশি আরেকজন মন্ত্রী, যাকে আপনারা হাসা মাহমুদ বলে ডাকতেন, হাসান মাহমুদ তথ্যমন্ত্রী, মিথ্যা কথার এক কথায় বলতে গেলে পিএইচডি দাঁড়িয়ে একজন ডক্টর হাসান মাহমুদ, আমি বলবো সে মিথ্যার উপর পিএইচডি করেছে। এতদিন কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলা যেত না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের বিরুদ্ধে একটুও কথা বলতে পারতাম না, কারণ আমরা যতটুকু বলতাম, আমরা যতটুকু ছাত্রদের পক্ষে কথা বলার চেষ্টা করতাম, সেটাকেও অনেকভাবে ভয়ভীতি প্রদর্শন করা হতো। আজকে যেহেতু সুযোগ এসেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এটা কথা বলার দায়িত্ব আগেও বলেছি। আগে ডিরেক্টলি বলতে পারিনি, ইনডিরেক্টলি বলতে হয়েছে, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়েছে, কিন্তু এখন কিন্তু সরাসরি বলার সময় এসে গেছে। হাসান মাহমুদও কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন, এবং তাকে যদি জনগণ পায় কি অবস্থা হতে পারে আপনি একটু চিন্তা করে দেখুন। সেই হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, আর সব থেকে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম ধ্বংস করার মূল কারিগর নৌফেল, বেয়াদব নৌফেল, যে কিনা ইসকনের একজন সদস্য, সেই নৌফেলকেও কিন্তু এখন মানুষ মারাত্মকভাবে খুঁজছে। এবং সে কিন্তু এখনো বাংলাদেশেই রয়েছে। একেবারে নির্ভরযোগ্য তথ্য থেকে আপনাদের বলছি, এবং সর্বোচ্চভাবে কিন্তু দূতাবাসগুলোতে আশ্রয় চাচ্ছে এবং সেখানে থাকার জন্য একটু জায়গা চাচ্ছে, জীবনকে বাঁচানোর জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছে। দর্শক মণ্ডলী, এই সকল মন্ত্রীদের জন্যই কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করার মূল নায়ক এই শিক্ষামন্ত্রী নৌফেল। তারা কিন্তু আজ তাদের জীবন বাঁচানোর জন্য প্রত্যেকেই বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোতে আশ্রয় প্রার্থনা করছে, এবং সবশেষ পাওয়া তথ্য মতে কেউই তাদেরকে আশ্রয় দিচ্ছে না। দর্শক মণ্ডলী, আপনারা জেনে খুশি হবেন যে এরা অচিরেই গ্রেফতার হবে জুনায়েদ আহমেদ পলকের মতো। তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত ছাত্রলীগের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, তারা বিমানবন্দরে পালাতে গিয়ে আটক হয়েছে। চিন্তা করে দেখুন যে আজকে ১৫টি বছর থেকে মানুষকে যেভাবে তারা জ্বালাতন করেছে, মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে ছাত্রদের ডাকে রাজপথে নেমে তাদেরকে উচ্ছেদ করে ছেড়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জনরোষে পড়ে কোন সরকার প্রধান বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যেটি একটা ইতিহাস রচনা করেছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার পাশাপাশি বাংলাদেশের আপামর সাধারণ জনতা। এক কথায় বলতে গেলে এখানে অনেক ইনফ্লুয়েন্সার, বিশেষ করে সালমান মুক্তাদির থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি যে যেখান থেকে পেরেছে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে আবার মুখ খুলেছিল। বিশেষ করে লেখক, বিশেষ করে নায়ক নায়িকা থেকে শুরু করে লেখক, বুদ্ধিজীবী ডক্টর আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, তার ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এই যে এতগুলো মানুষের পরিশ্রম কিন্তু আমরা বৃথা হতে যেতে দিতে পারি না। যারা বাংলাদেশকে একটা, এক কথায় বলতে গেলে, স্বৈরাচার দেশ বানিয়েছিল, তাদের বিচার এ মাটিতে হবে। এবং অনেকে পালিয়ে গেলেও, অনেক মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, তারা কিন্তু এখন পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেনি। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন হতে যাচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা প্রত্যেকেই অবশ্যই অন্তরস্থল থেকে দোয়া করবেন যেন সুন্দর একটি সরকার গঠিত হয়, এবং সেখান থেকে যেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশ হিসেবে
ক্ষমতায় একটা দল অবশ্যই যাবে। অবশ্যই আমরা ভোটাধিকার প্রয়োগ করে তাকে ক্ষমতায় নিয়ে আসবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার মতো যেন ভোটারবিহীনভাবে কোনোভাবেই বাংলাদেশে আর কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত না হতে পারে। সেজন্য কিন্তু আমাদেরকে অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে। তার পাশাপাশি যারা এখনো দেশে রয়েছে বা বিদেশে পালিয়ে গেছে, তাদেরকে বিদেশ থেকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা এবং যারা দেশে রয়েছে তাদের সর্বোচ্চ বিচার হওয়া। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য এবং আপনি কার কি শাস্তি চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।